হাদিকে আমার কাছে এই মুহূর্তে একটা বেশ গুরুত্বপূর্ণ গিনিপিগ ছাড়া আর কিছুই মনে হয় নাই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি কত পার্সেন্ট ভোট পাইতে পারে? 85 থেকে 90% ভোট পাবে ইনশাআল্লাহ। কি বলছিস তুই? তাহলে তো এখানে যদি 8 থেকে 10 কোটি মানুষের সমাগম হয়, তাহলে পুরো বাংলাদেশে কত কোটি ভোটার হতে পারে বিএনপি? ধরেন তাও তো 14 থেকে 15 কোটি 14 থেকে 15 কোটি ভোট পাবে আশা করি ইনশাআল্লাহ। তোর মাথা নষ্ট। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের যে সংবর্ধনা কালকে হয়েছে, এটা 50 বছরের ইতিহাসে আমরা দেখি নাই, আমাদের মুরব্বীরাও দেখে নাই। 50 বছর সামনে আমরা দেখবো কিনা সেটা আমাদের ভিতরে একটা সন্দেহ আছে। 16টা বিশ্ববিদ্যালয় জামাতের ভাইস চ্যান্সেলর হয় কি করে? এটা জামাত ইসলামীর আমির অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে। মনে হচ্ছে 12 বছরের যুবক হয়ে গেছি গা, 55 বছরের মানুষ। তারেক রহমানের খুশি ছাড়াই এটা কোনো কথা? শীত লাগে না, যেহেতু আমরা তো মুরব্বী মানুষ, শীত লাগতে পারে, কিন্তু 12 বছরের ছেলেমেয়েরা কিন্তু শীত লাগে না। দেখা কালে খালি গায়ে হাইলে বেড়াইতেছে, হ্যাঁ এরকম মনে হচ্ছে আমাকেও লাগতেছে। কেন? তারেক রহমান আসতেছে, আমার নেতা আসতেছে। দেখা যাক, একটা মার্কা তো নিতেই হবে। আর যেহেতু হাঁস আমার সাথে, আমি হাঁস পালি, অনেক ভালোবাসি ছোটবেলা থেকে, তো অনেকে বলছে যে হাঁসের সাথে আপনার নাম জড়িয়ে গেছে, আপনি হাঁস মার্কায় দাঁড়াবেন। ভোটের এই কয়েকদিন, এই যে ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই কয়েকদিন এই যে রাজনৈতিক দলের তালিম বন্ধ থাকলে ইসলামের আহামরি ক্ষতি হবে না। বোকাচোদা কয় কি? ভোটটা দিবা ধানের শীষে, আমার বাসা নীলফামারী উপজেলার ওইখানে। তোমার সমস্যা হবে, তুমি আমার কাছে আসবা, তোমার সমস্যা আমি দেখবো। আর এখানে একটা ফ্যামিলি কার্ডের কথা বলা হয়েছে, সেটা মাসে মাসে 7,000-এর ঊর্ধ্বেও টাকা পাবা। সে এরকম কোনো কাগজ পাইছো? কাগজ কোনো কাগজ তোমার স্লিপ দিছে? কোনো স্লিপ পাইছো? নাম নিচে তোমার কোনো নিচে? এই জামাতের দলের মালিক কেউ কইতে পারবে? এটা কি কইতে পারবেন? হ্যাঁ, এই জামাতের কিন্তু কোনো মালিক নাই, এটা একটা এনজিওর মতন। লক্ষ্য করেন, এই দলে কিন্তু কোনো মালিক নাই। জিয়া রহমান বিএনপির মালিক, শেখ মুজিবুর নৌকার মালিক, মাহমুদ রহমান মান্না আছে নাগরিকের মালিক, নূরের একটা দল আছে গণ অধিকার পরিষদের মালিক, প্রত্যেকেরই দল আছে। এই দলের মালিক কেন জামাত কইতে পারবে না? জিজ্ঞেস করবেন যে আপনার দলের মালিক কেনা। ফালতু কথা একদম কবি নেই। যতক্ষণ পর্যন্ত আমার নেতা না আসবে, আমি তাদের সাথে দেখা না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি কোনো কষ্ট মনে করি না। আমি রাত্রে হয়তো ঘুমার সময় 12টা-1টা বাজে এই পোশাকটা খুলবো, আবার আজানের দেওয়ার পরে পরে ফজরের নামাজ পড়ে আবার এই পোশাক লাগাবো। এই পোশাক। আচ্ছা, এর কোনো আত্মীয় স্বজন নাই নিয়ে আপনারা একটু পাবনা নিয়ে ভর্তি করে দেন। আমি শীতের বাইরে যদি কেউ নির্বাচন করার চিন্তা করে, আমরা ঘোষণা দিয়ে যাচ্ছি, কোন কেন্দ্রে কেউ এজেন্ট দিতে পারবে না। তাহলে শীতের বাইরে কোনো লোক থাকবে না। এটা কি কোনো কথা? জনগণের মুখে মুখে জামাতের কথাই বেশি আছে, বিএনপির থেকে জামাতের কথাগুলা বেশি আছে। ভোটের হিসাবে জামাতের সংখ্যাটা বেশি আছে। যার যার অবস্থানে 71-এর সঙ্গে 24-এর কোনো তুলনা চলে না, হওয়ার কোনো সম্ভাবনা নেই। কি বলুন? কি 71-এর সঙ্গে 24-এর কোনো তুলনা চলে না, হওয়ার কোনো সম্ভাবনা নেই। ওখানে কেন 20 কোটি মানব সম্পদ রইব? আমাদের বিশ্বাস হয় যদি আমাদের দেশ নাই, তারেক রহমান যদি ঘোষণা ক্ষমতা যদি আসে, তো গরিবের জন্য ভালো হবে, আমার জন্য ভালো হবে, আবার দেশ আরো শক্তিশালী হবে। আমি তারেক রহমানের চাই, আমি তারেক রহমান ছাড়া কিছু বুঝি না। আমি এই সরকার হবে, আমাদের দেশ নাই, তারেক রহমান। শোনা গো আমার। যে অন্যায় ভাবে যেন মানুষ কোনো হয়রানির শিকার না হয়। আওয়ামী লীগের সমস্ত লোক খারাপ না, যারা নেতৃত্বে ছিল, যারা দায়িত্বে ছিল, তারা অকাম কুকাম করেছে, কিন্তু এই জন্য সবাইকে দায়বদ্ধ করা যাবে না। দালাল, আপনারা জানেন এই 2018 সালে এই জামাতের লোকজন যখন আমাদের সাথে জোট ছিল,
তখন এই মহেশপুর কোটচাঁদপুরে জোট ভিত্তিক নির্বাচনে এই জামাতকে নমিনেশন দেওয়া হয়েছিল। এই জামাতকে নমিনেশন দেওয়ার পরে তারা কিন্তু ধানের শীষে নির্বাচন করেছিলেন। আজকে তারাই বলছেন ধানের শীষে ভোট দিলে জাহান্নামে যাবেন। তখন ধানের শীষ নিয়ে নির্বাচন করলে তখন জাহান্নামে যান নাই। এখন তাদের দাঁড়িপাল্লা আসার কারণে ধানের শীষ বিরক্ত হয়ে গেছে, ধানের শীষ তাদের কাছে পথের কাটা হয়ে গেছে। তাই তারা যখন তাদের প্রয়োজন হবে তখন তারা মিথ্যা বলবে, যখন তাদের দরকার হবে তখন আপনার পায়ে ধরবে, যখন তাদের প্রয়োজন হবে তখন তাদের অন্ধকারে বাসায় গিয়ে আপনাদের কাছে করজোড়ে মাপ চাবে। এই সমস্ত অভিনেতা, এই সমস্ত অভিনেতাদেরকে খেয়াল রাখতে হবে, এদেরকে সতর্ক পাহাড়ে রাখতে হবে। কোন রকম যেন বাংলাদেশের এই মাটিতে তাদের যেন বিএনপির ভিতরে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। আপনারা অতন্দ্র প্রহরীর মতো সতর্ক চোখ রাখবেন, দরজার পাশে দাঁড়িয়ে থাকবেন, যেন কোনো হাই নাই সে এই বিএনপির ঘরে হামলা না পারে। সেই